চলছে ইফতার আয়োজন দারুক ভাইয়ের বাড়ি জন্থিয়ার ফরিদপুর পাবনা। এইভাবেই যারা রোজাদার ব্যক্তি রয়েছে তারা বসে পড়েছে এবং মিলাদ হবে। মিলাদের পরেই খাওয়ার পরিবেশন করা হবে। যারা আমন্ত্রিত রয়েছে তারা এখানে এসে হাজির হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিসরে বৃষ্টির দিনে অনুষ্ঠানটি হচ্ছে। এটি হলো ভুঁইয়াপাড়া জন্থিয়া ফরিদপুর পাবনা। এইভাবেই যারা রোজাদার রয়েছে তাদের জন্য কিন্তু ইফতার আয়োজন করা হয়। এদিকে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে, জমি দেখতে পাচ্ছেন। খেজুর ডিস্ট্রিবিউট করা হচ্ছে, তারপরে কিন্তু ঘন খিচুড়ি সহ অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হবে। এইভাবেই সব মুসল্লি পৌঁছে যাবে। লোক কানা কানা ভরে গেছে, অল্প টাইম বাকি রয়েছে। কিন্তু অন্তরে মহব্বত নাই, অন্তরে মহব্বত থাকতে হবে। এখানে দরুদ পড়তেছি আর আপনারা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি একা জায়গা নাই, নিচে বসো কা ওটা নিচে যাও, নিচে যাও, হনি যাও, জায়গা নেই এনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুসা দাও কে বলে নবী সালাম আলাইকা। ইফতারের টাইম ঘনিয়ে আসছে, সালাদ থেকে শুরু করে শরবত সব কিছু পরিবেশন করা হচ্ছে। বাকি বিনি অথবা খিচুড়ি যে কোনো একটি আইটেম আসলে পরিবেশন করবে আজকে। লেটেস্ট আসলে খুব ব্যস্ত ডাক্তার, এই যে মেম্বার সাহেব খুবই ব্যস্ত। বাইঙ্গে চুরি আইসে বেড়ার খুব দিয়ে ডাক্তার আইলো। হ্যাঁ হ্যাঁ, এইভাবে মুখরোচক খাদ্য দিয়েই কিন্তু আসলে গ্রাম হোক শহর হোক সবাই কিন্তু ইফতার পরিবেশন করে থাকে। এগুলো গ্রামের ছোট ছোট অনুষ্ঠান, যারা পিতা মাতা আত্মীয় স্বজনের মাগফিরাত কামনা করে কিন্তু ইফতার আয়োজন করা হয়ে থাকে। মোনাজাত শেষেই কিন্তু ইফতারের টাইম ঘনিয়ে আসছে, ইফতার করা হবে। দেখতে পাচ্ছি সবাই মোনাজাত করছে, সবাই মোনাজাত করছে। বৃষ্টির কারণে খুব সুন্দর একটি প্লেসে কিন্তু আজকের অনুষ্ঠানটি হচ্ছে। গরম গরম ভুনো খিচুড়ি দেখতে পাচ্ছেন, গরম মাংস দিয়েই এইভাবেই গ্রামের অনুষ্ঠানগুলো আসলে মুখরোচক খাবার দিয়ে পরিবেশন করা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।